শোয়া দিব মাটির মধ্যে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আল্লাহ মাটি দিয়ে বানাইলাম, মাটির মধ্যে শোয়া দিব, আবার সেই মাটির থেকে তোরে দাঁড় করাবো। তাই আমি তোরে আগে স্পষ্ট করে দিলাম, এই জমিন দিয়া হাঁটার সময় সাবধানে হাঁটবি, তকব্বরি করবি না, বেড়াগিরি দেখাইবি না, বুক ফুলাইয়া হাঁটবি না, অহংকার আর গর্ব নিয়ে আমার জমিনে হাঁটবি। কারণ এই মাটির ভিতরে তোরে শোয়ানো হবে। আজকে মাটির আপনি কোদাল দিয়া কাটেন, কোনো শব্দ নাই, কুড়াল দিয়া কাটেন, কোনো শব্দ নাই। এই মাটি সব সহ্য করে নেয়, একদিন তো মাটির কাছে আমার আসতেই হবে। কিন্তু আল্লাহ বলেন আমি মাটি দিয়ে বানাইছি, আবার তোদেরকে মাটিতে শোয়াবো, আবার সেই কাদা মাটি থেকে তোদেরকে আমি দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য। এর মাঝখানে মাটিরও একটা হিসাব আছে তোমার আমার সঙ্গে। মাটির উপর দিয়া চলছ, কোন জায়গায় কোথায় দাঁড়াইয়া আখাম কোখাম করছো, সেদিন মাটি সব বলে দিবে, অস্তিত্ব থাকবো। আল্লাহ কয় মাটিরে আমি কথা বলার সুযোগ করে দিব। প্রত্যেকটা মানুষের সঙ্গে মাটির একটা হিসাব আছে রে। সেদিন মাটি আমাদের কাছ থেকে হিসাব নিয়ে নিব জাগা মতো। তাই জমিনে চলার সময় অহংকার দেখাইয়া দেমাগ নিয়ে চলা যাবে না। আল্লাহ কয় বললা শুন, কিসের তো অহংকার? দৈনিক 5 বার আজরাইল আমাদের সামনে সাক্ষাৎ করে। আল্লাহ বলেন আমি প্রতিদিন 5 বার মালাকুল মউত আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, শুধুমাত্র আমাদের ডেট ঠিক আছে নি দেখার জন্য। ছবি সহ বারবার মিলায় আর দেখে টাইম কখন। এরপরও আমরা মন গড়া জিন্দেগি চালাই। আমার যুবক ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল প্রতিদিন আমার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করে রে, শুধু দিন তারিখটা ঠিক আছে কিনা দেখার জন্য। যেদিন দিন তারিখ ঠিক হয়ে যাবে, তামাম পৃথিবীর থেকে আপনাকে বঞ্চিত করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে দিবে। সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, এই জমিনে থাকা অবস্থায় আপনার নাম ধরে কেউ আর ডাকবে না। আপনি যদি মারা যান ঢাকায়, আপনার বাড়ি যদি হয় লক্ষ্মীপুর, ঢাকায় মারা গেছেন, অ্যাম্বুলেন্সে আপনার বডি নিয়ে আসতেছে লক্ষ্মীপুরে, তখন আপনার ছেলেও যদি অ্যাম্বুলেন্সের কাউরে ফোন দেয়, বলবেনি আমার আব্বা কোথায় আছে, কতটুক আছে কইব, লাশ কতটুক পর্যন্ত আসছে, কথা হয় না। ছেলে বলো, ভাই বলো, বাবা বলো, যেই ফোন দিবে একবারও বলবে না আমার আব্বা, আমার ছেলে, আমার ছেলে, আমার স্বামী, কেউ বলবে না। বলবে লাশটা কতটুক পর্যন্ত আসছে। তার মানে মানুষের দাম, মানুষের সম্মান আর মর্যাদা হলো একটা জিনিসের উপরে, এটা হলো রূহ। রূহ যতদিন আছে মানুষের সম্মান ততদিন আছে। রূহ নাই, 4 পয়সার এই বডির কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا أصحاب اليمين صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব, তবে শর্ত আছে। তো একটা দলকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া এরপরে পাঠাইবো জান্নাতে, আবার আরেক দলের কাছ থেকে হিসাব নিবে। আর যাদের কাছ থেকে হিসাব নিবে এদের অস্তিত্ব থাকবে না, কারণ হিসাব দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কারো আছে? কারো নাই। আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নেই। তাহলে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদেরকে আমরা জান্নাত দিলে বিনা হিসাবে জান্নাত দিয়েন, কারণ হিসাব দিতে গেলে আমরা আটকা পড়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন সম্মান মর্যাদা দিয়া। এই মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। আগুন দিয়া জ্বালাইবার জন্য, পুরাইবার জন্য আল্লাহ বানায় নাই। প্রত্যেকটা মানুষ সৃষ্টি করছে একটা করে জান্নাত লিখে রাখছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, ফেরাউনের নামও জান্নাত ছিল, নমরুদের নামও জান্নাত ছিল, সমস্ত জালেমের নামে নামে জান্নাত ছিল। তার মানে আল্লাহ যতটা মানুষ দুনিয়াতে পাঠাইছে অতটা জান্নাত লিখে পাঠাইছে। তোমার কৃতকর্মের কারণে সেই জান্নাত তুমি তোমার নামে লেখায় নিতে পারো নাই, দলিল করে নিতে পারো না, এটা তোমার ব্যর্থতা। কিন্তু আল্লাহ তোমার নামে জান্নাত রাখছে। আর এই জান্নাতটা পাওয়ার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছে, এটা দলিল করার জন্য। ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদেরকে কেন পাঠাইছে? জান্নাতটারে দলিল করে আমার নামে লেখানোর জন্য। চিরস্থায়ী জান্নাত। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি সম্মান দিয়ে, আগুনে পুরানোর জন্য না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, বলুন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এই কথাটা আল্লাহ নিজেই বলছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের এত সম্মান, এত মর্যাদা, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আরে আমি তার শ্রেষ্ঠত্ব দান করছি। কিন্তু এই আদমরে আমি আল্লাহ বানাইছি কিন্তু মাটি দিয়ে। বলুন কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। আদম বানাইবার মাটি আনার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছে। সব ফেরেশতারা মাটি আনতে যায়, কিন্তু চিৎকারের কারণে, মাটির কানতির কারণে, মাটির কান্নার কারণে কোন ফেরেশতা মাটি আনতে পারছে না। যেই মাটি আনতে যায় মাটির চিৎকার শুরু করে, তাই কোন ফেরেশতা মাটি আনতে পারে নাই, ব্যর্থ। কিন্তু একজন ফেরেশতা গিয়া সমস্ত কান্না কাটি সব দূরে রাখা থাপা মাইরা 40 মন মাটি উড়াই লইছে। এর লিগে আল্লাহ কইতে তোর নাম মালাকুল মউত আজরাইল। তুই যেহেতু মাটি আনতে পারছস, রূহও তোরে দিয়ে কবজ করাবো। তুই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়া বানাইয়া জান্নাতের ভিতরে রাখছে। কতটুক সম্মান মর্যাদা দিছে, মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছে আমার আদমরে তোমরা সেজদা দাও।
সমস্ত নূরের তৈরি ফেরেশতা আদম রে সেজদা দিছে। বলুন তো দেখি, যে সেজদা দেয় তার দাম বেশি না যারে সেজদা দেয় তার দাম বেশি? যারে সেজদা দেয় তার দাম বেশি। তো নূরে সেজদা দিল মাটিরে, মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির দাম বেশি। আমরার মাথা বেশি মোটা হওয়ার কারণে আমরা বুঝি কম, আমরা লাফাই একটু বেশি। সেজদা দিল নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, তাহলে হিসাবে মাটির দাম বেশি না? নূরে তো সেজদা দিল মাটি, তো মাটি তো আল্লাহ সম্মান বাড়াইবার লাগি ফেরেশতারে দিয়ে সালাম সেজদা দেওয়া হয়েছে। এরপর আপনি জোর কইরা কই নূরের সম্মান বেশি। এটা ওই যে মাথা একটু বেশি মোড়া, বিরিয়ানি খাইয়া জিলাপি খাইয়া মাথাটা মুড়ে গেছে বেশি। প্রচুর ব্যায়াম করা দরকার। আর কিছু জোর কইরা করল্লার জুস খাওয়াই দিলে মাথা চিকন হয়ে যাবে, চর্বি বেশি হয়ে গেছে। এজন্য আমাদের বোঝা দরকার, লাফানি কম, বুঝন একটু বেশি, আর লাফানিটা কমায়া করো। আল্লাহ কয় সমগ্র ফেরেশতাদেরকে বলছি দে সেজদা দে মাটি। আদম রে সেজদা দেওয়ায় আমি ফেরেশতাদেরকে সম্মানী বানায়া দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, রে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি আদম রে। আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতাকে বলি না, সৃষ্টির শ্রেষ্ঠ তো আমি মানুষকে বলছি। আর মানুষ বানাইছি আমি মাটি দিয়া, মাটির ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আমি মাটি দিয়া তোমরা বানাইছি, আবার তোমাদেরকে মাটির মধ্যে শোয়াবো, আবার তোমাদেরকে মাটির থেকে উঠাবো। তাহলে মাটি দিয়া বানাইলো, মাটির মধ্যে রাখবো, মাটির থেকে উঠাই। মাটির সাথে আমাদের সম্পর্ক আছে, মাটির সাথে আমাদের গভীর সম্পর্ক। বানাইছো মাটি দিয়া, শুয়াইবো মাটির ভিতরে, উড়াইবো আবার মাটির থেকে। মাটির তৈরি মানুষের তো সম্মান আল্লাহ দিছে, তো মানুষের সম্মানটা বাড়ে কখন? মাটির তৈরি মানুষ বানাইছে, কিন্তু মানুষটার সম্মান কখন বাড়বে? যখন মানুষটা আল্লাহর গোলামি করবে, গোলামির মাধ্যমে মানুষের সম্মান বাড়ে। কিন্তু মাটিটা বানাইলে যে আপনার সম্মান বেশি, বিষয়টা এরকম না। কারণ মাটির তৈরি মানুষকে আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলছে। কথা বুঝতেছেন? এক জায়গায় বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক জায়গায় বলছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। তাহলে এখানে মানুষ কয় প্রকার পাইছি? দুই প্রকার হয়ে গেছে। এক প্রকার সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক প্রকার কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। ঘটনাটা কি? ঘটনাটা হলো ইবাদতের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায়। আল্লাহর ইবাদত না থাকলে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হবে। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো তোমরা আমি অনর্থক বানাইছি? কি মনে করো তোমরা? খাইবার লেগে, ঘুমাইবার লেগে তোমরা বানাইছি? রাজনীতি করতা, মানুষের সম্পদ দখল করতা, রাস্তাত খারিয়া চাঁদা তুলতা, এই জন্য বানাইছি। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। আমি বানাইলাম গোলামির জন্য।
কিন্তু বান্দা গোলামির মধ্যে নাই। বান্দা কি মনে করছে অনর্থক বানাইছি? না আবাস, কখনো না, অনর্থক বানাইনি। বানাইলাম ইবাদতের জন্য, কিন্তু বান্দা ইবাদতের মধ্যে নাই। বান্দায় মন গড়া জিন্দেগি চালায়, বান্দা মন গড়া জিন্দেগি চালায়। আল্লাহ বলেন যেমনে মনে চায় এমনে চলবি, আর মনে করছো আমি আল্লাহ তোমারে ছেড়ে দিব। বিষয়টা কিরকম? মালিক বলে বান্দা পিছনের দিকে একবার তাকায়া দেখ, সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি, ফেরেশতা দিয়া তোরে সেজদা দেওয়াইছি, তোর সৌন্দর্যের বর্ণনা করছি চার কসম করে। এত সম্মান এত মর্যাদা আমি তোরে দিলাম, তোর জন্য জান্নাত বানাইলাম, তোর নামে জান্নাত বানাইলাম, সব কিছু কোয়ালিটি দিয়া তোরে বানাইলাম, সময় লাগাইয়া তোরে বানাইলাম। বানাইলাম ইবাদতের জন্য, এরপর তুই ইবাদত করবি না, মন গড়া চলবি, যেমনে মনে চায় এমনে চলবি। তুই মনে করছো আমি তোরে ছেড়ে দিব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু জিন এবং মানুষকে আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো এবং পোড়াবো। আল্লাহ কয় বহু জিন এবং মানুষকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বলুন ছাইরা দিব? কথা হয় না, ছেড়ে দিবে না। আগুন দিয়া জ্বালাবে আর পোড়াবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। চোখ দিয়া কি দেখার কথা ছিল বান্দা, তুই কি দেখলি? কান দিয়া শোনার কথা ছিল, কি শুনলি? অন্তর দিয়া কি ভাবার কথা ছিল বান্দা, তুই কি ভাবলি? এতগুলা নিয়ামত আমি দিয়া তোরে পাঠাইলাম, মূল্যায়ন করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি। আমার জমিনে তাই আমারই নাফরমানি করলি। তুই কি মনে করছ আমি তোরে ছাইরা দিব? কথা কই না, ছেড়ে দিবে না। যুবক ভাইরা, তাহলে এখানে কয়টা কথা বলছি? সবটি কি ফলো করতেছেন? প্রথম কি অনর্থক না। আল্লাহ কয় দেখ অনর্থক বানাইছি। কেন বানাইছি? গোলামি না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। এরপরে কয় তোরে দেখার শক্তি দিলাম, শোনার। এরপরে তুই বুঝলি না, শুনলি না। কি দেখার কথা ছিল কি দেখলাম, কি শোনার কথা ছিল কি শুনলাম, কি বুঝার কথা ছিল কি বুঝলাম। আল্লাহ বলেন বান্দারে পিছনের অতীত খেয়াল করে দেখ, আমি তোরে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে কিন্তু শ্রেষ্ঠত্ব দান করছি। যেই নূর লয়ে আপনারা টানাটানি করেন, এই নূরের ফেরেশতা দিয়া তোরে সেজদা দেওয়াইলাম, তার মানে ফেরেশতার কাছে তোর সম্মান বাড়ায়া দিলাম। এত কোয়ালিটি সম্পূর্ণ করে তোরে পাঠাইলাম, আর তুই মন গড়া জিন্দেগি চালাস আমার জমিনে হাইটা, আমারই নাফরমানি করস। তুই কি মনে করছ বান্দা আমি তোরে ছেড়ে দিব? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আগুন দিয়ে বহু জিন এবং মানুষকে আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। তাহলে স্পষ্ট হয়ে গেল মালিক আমাদেরকে ছেড়ে দিবে না।
আল্লাহ কয় আমি ছেড়ে দিব না, আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো যদি তুমি সীমা লঙ্ঘন করো। সীমা লঙ্ঘন করলে কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন। রব্বে কারীম বলেন, যেমন আমি নিয়ামত দিছি তেমন তোমার সম্মানও বাড়াইছি। শুধু এখানেই শেষ না, আরো শুনেন। আল্লাহ কয় বান্দা শুন, গাছ আমি বানাইছি জিকিরের জন্য না, নদী আমি জিকিরের জন্য বানাই নাই, মাছ জিকিরের জন্য বানাই নাই, সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ পাহাড় পর্বত জিকিরের জন্য বানাই নাই। কিন্তু সমস্ত মাখলুকাত আমি আল্লাহর জিকির করে। যেদিন গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে যাবে রে, গাছটা মারা যায়। পাখির জবান থেকে জিকির বন্ধ হলে পাখি আর বেঁচে থাকে না। নদীর জবান থেকে যদি আল্লাহ বলা বন্ধ হয়, নদীটা মরা নদী হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ পাহাড় পর্বত এগুলার আল্লাহ জিকিরের জন্য বানায় নাই। জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মারা যায়। ঘটনাটা কি? আল্লাহ বলেন, জান্নাত নাই গাছের জন্য, জাহান্নাম নাই গাছের জন্য, নদী নালা খাল বিল কীট পতঙ্গ পাহাড় পর্বতের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন। আর মানুষ তোরে জিকিরের জন্য বানাইলাম, তুই জিকির করস না, আমিও টাড়া ফালায়া মারি না। কেন মারি না? তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। জিকির করলে পাবি জান্নাত, জিকির না করলে পাবি জাহান্নাম। সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা দিছি, সিদ্ধান্ত নে। আর আমরা সিদ্ধান্ত নেওয়ার পরেও সিদ্ধান্ত নিছি আমরা আকাম কুকামের পিএইচডি করব, গুনাহের প্রতিযোগিতা করব। আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি। আল্লাহ হয়তো করতে থাক, যাই না রাখিস। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা আছে। কি মনে করছো বান্দা আমি ছাইরা দিব? না, আমি ছেড়ে দিব না। জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেটা হবে তার আবাসের জায়গা, সেখানে তা অবস্থান করবে। কতদিন অবস্থান করবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। বলুন পরিস্থিতিটা কি স্বাভাবিক? কথা হইনা দিব, ছেড়ে দিব। এ মালিক ছেড়ে দেয় না গো, আমার মালিক ছেড়ে দেয় না। আল্লাহ তো বারবার অতীতের কথা আমাদেরকে স্মরণ করায়া দেয়। বান্দা দেখ তোরে কত সম্মান আর মর্যাদা আমি দিছি, ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি দিছি। এরপরও যদি তুই সিদ্ধান্ত নিতে না পারো, এটা আমাদের ব্যর্থতা। জানায়া দিছে আমি মাটি দিয়া বানাইছি, শোয়া দিব মাটির মধ্যে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাংলা মাটি দিয়া বানাইলাম, মাটির মধ্যে শোয়া দিব, আবার সেই মাটির থেকে তোরে দাঁড় করাবো। তাই আমি তোরে আগে স্পষ্ট করে দিলাম, এই জমিন দিয়া হাঁটার সময় সাবধানে হাঁটবি, তকব্বরি করবি না, বেড়াগিরি দেখাইবি না, বুক ফুলাইয়া হাঁটবি না, অহংকার আর গর্ব নিয়ে আমার জমিনে হাঁটবি। কারণ এই মাটির ভিতরে তোরে শোয়ানো হবে। আজকে মাটির আপনি কোদাল দিয়া কাটেন, কোনো শব্দ নাই, কুড়াল দিয়া কাটেন, কোনো শব্দ নাই। এই মাটি সব সহ্য করে নেয়। একদিন তো মাটির কাছে আমার আসতেই হবে। বাড়িতে গিয়া হইবে, হ্যাঁ কই যাব, মাটির কাছে যাইবেন না আপনারা?
এরা যাইতো না নদীটা বাসায় দিব আপনারা কথা কই না দি লক্ষণ তুই রকম বোঝা যায় মাটির তলে যাইতেন না আপনারা আপনার এলাকাতে নদীটা বাসায় দেয় হইতে পারে আপনার এলাকাতে নদীটা বাসায় দেয় আমরা মানুষে খবর দেয় বহুত দূর আইছি না আমি নবীনগর বহুত দূর সিস্টেম ভিন্ন হইতে পারে কিন্তু আল্লাহ বলেন আমি মাটি দিয়ে বানাইছি আবার তোদেরকে মাটিতে শোয়াবো আবার সেই কাদা মাটি থেকে তোদেরকে আমি দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য এর মাঝখানে মাটিরও একটা হিসাব আছে তোমার আমার সঙ্গে মাটির উপর দিয়া চলছ কোন জায়গায় কোথায় দাঁড়াইয়া আখাম কোখাম করছ সেদিন মাটি সব বলে দিবে অস্তিত্ব থাকবো আল্লাহ কয় মাটিরে আমি কথা বলার সুযোগ করে দিব প্রত্যেকটা মানুষের সঙ্গে মাটির একটা হিসাব আছে রে সেদিন মাটি আমাদের কাছ থেকে হিসাব নিয়ে নিব জায়গা মতো তাই জমিনে চলার সময় অহংকার দেখাইয়া দেমাগ নিয়ে চলা যাবে না আল্লাহ কয় বললা শুন কিসের তো অহংকার দৈনিক 5 বার আজরাইল আমাদের সামনে সাক্ষাৎ করে সুবহানাল্লাহ বাড়ি দিয়া ভাই আপনারা এলাকাতে মরণের বয়স আছে বয়টা কম হ্যাঁ মরণের বয়স হয় আপনার কম এর লিগে আপনার ভিতরে বয় ডুবে কম এই মিয়া বুঝুননি আপনি কিতা কইতাছে কোনজন কিতা কইছি কয়বার দেখা করে বয় পাওয়ার কথা না দৈরালায় যদি তাফা দিয়া করবেন কিতা 5 বার দেখা যাক আজকেও দেখা করছে আমার সাথে আপনার সাথে করছে চেয়ারম্যান সাহেবের সাথে করছে বাস্তব না বাস্তব কেরে দেখা করে টেয়ানিবার লিগা হ্যাঁ আল্লাহ বলেন আমি প্রতিদিন 5 বার মালাকুল মউত আমাদের সঙ্গে সাক্ষাৎ করে শুধুমাত্র আমাদের ডেট ঠিক আছে নি দেখার জন্য ছবি সহ বারবার মিলায় আর দেখে টাইম কখন এরপরও আমরা মন গড়া জিন্দেগি চালাই আমার যুবক ভাইয়েরা মালাকুল মউত আজরাইল প্রতিদিন আমার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করে রে শুধু দিন তারিখটা ঠিক আছে কিনা দেখার জন্য যেদিন দিন তারিখ ঠিক হয়ে যাবে তামাম পৃথিবীর থেকে আপনাকে বঞ্চিত করে দিবে বিচ্ছিন্ন করে দিবে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে দিবে সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে এই জমিনে থাকা অবস্থায় আপনার নাম ধরে কেউ আর ডাকবে না আপনি যদি মারা যান ঢাকায় আপনার বাড়ি যদি হয় লক্ষ্মীপুর ঢাকায় মারা গেছেন অ্যাম্বুলেন্সে আপনার বডি নিয়ে আসতেছে লক্ষ্মীপুরে তখন আপনার ছেলেও যদি অ্যাম্বুলেন্সের কাউরে ফোন দেয় বলবেনি আমার আব্বা কোথায় আছে কতটুক আছে কইব লাশ কতটুক পর্যন্ত আসছে কথা হয় না ছেলে বলো ভাই বলো বাবা বলো যেই ফোন দিবে একবারও বলবে না আমার আব্বা আমার ছেলে আমার স্বামী কেউ বলবে না বলবে লাশটা কতটুক পর্যন্ত আসছে তার মানে মানুষের দাম মানুষের সম্মান আর মর্যাদা হলো একটা জিনিসের উপরে এটা হলো রূহ যতদিন আছে মানুষের সম্মান ততদিন আছে রূহ নাই 4 পয়সার এই বডির কোনো দাম নাই কোনো দাম নাই আমি আরেকটা एग्जांपल দিয়ে দেখেন তো মিলেন এই যে আপনারা মনে করেন মাহফিলে বসছেন বসার পরে আপনার ঘরের স্ত্রী জানে যে আপনি মাহফিলে গেছেন গভীর রাতে ঘরে ফিরবেন আপনার বিবি চিন্তা করলো ঠান্ডার মধ্যে আমার স্বামীটা গেছে রে মাহফিলে আমি বিছনাটা করে সাজুগুজু করে রেখে দেই লেপ অথবা কম্বলটা সাজায় রেখে দেই আসার পরেই যেন সে লেপের ভিতরে ঢুকতে পারে কম্বলের ভিতরে ঢুকতে পারে বিছনা কইরা রেখে দিয়েছে সুন্দর করে বালিশ টালিশ গুছায়া রাখছে কিন্তু এই মাহফিলে আসার পরে আপনি মারা গেলেন স্টপ করে এখন যে আপনি মারা গেলেন আপনার লাশ বাড়িতে নেওয়া হলো
বাড়িতে নেওয়ার পরে রাত্রের বেলায় তো এখন আর আপনাকে জানাজা দিবে না, সকাল বেলায় আপনার জন্য কবর খোঁড়া হবে, জানাজার জন্য মানুষ ডাকা হবে। কিন্তু এই রাত, সারা রাত আপনার লাশটা কোথায় থাকবে? আপনার বিবি কি বলবে যে আমার স্বামীর জন্য আমি বিছনা গুছায় রাখছিলাম, লেপটা সুন্দর করে রাখছিলাম, যেহেতু সকাল বেলায় জানাজা হবে আমার স্বামীটারে লেপের তলে শোয়া রাখেন, সকাল বেলা নিয়ে গোসল করায়া জানাজা দিয়েন, বলবে? যত বড় মহব্বতের স্ত্রী হোক, যত কলিজার টুকরা সন্তান হোক, মারা যাওয়ার পরে বাড়িতে নেওয়ার পরে আর ঘরের ভিতরে লাশটা উঠায় না, বারান্দায় রেখে দিছে। কারণ সকালে জানাজা হবে, আপনার রেখে যাওয়া বিছনাটার মধ্যে আর আপনাকে তোলা হবে না। আমার যুবক ভাইয়েরা, এটার নাম হলো দুনিয়া, এটার নাম হলো দুনিয়া। লাশ অ্যাম্বুলেন্স আছে, একবারও বলে না আমার বাবা কতটুক আছে, কয় আমার বাবা কতটুক আছে, একবারও বলে না কয় লাশটা কতটুক পর্যন্ত আসছে। এই পৃথিবীটা এমন, রূহ যদি একবার চলে যায় ওই মানুষটার নাম পরিবর্তন হয়ে যায়, সম্পর্ক শেষ। এখন তার নাম শুধু লাশ, কথা হয় না। নিজের সন্তান বলে না বাবা কোথায়, স্ত্রী বলে না আমার স্বামী কোথায় গো, সবাই বলে লাশটা একটু দেখি, লাশের চেহারাটা দেখাও। ছেলেও কয় আমার বাবা কোথায় আছে বলে, ছেলেও কয় লাশটারে গোসল করাও, ছেলেও বলে লাশটারে খাটিয়ায় তুলো, লাশটাকে নিচে লামাও, লাশটারে কবরে লামাও। নিজের ছেলে বাবা বলে ডাকলো সারা জীবন, এখন কয় লাশ লামাও, লাশ উঠাও। বাস্তব না অবাস্তব? এর নাম হলো দুনিয়া। আল্লাহ বলেন জমিনে চলবি সাবধানে চল বান্দা, এই জমিন কাউরে ছেড়ে দিবে না গো, কাউরে জমিন ছেড়ে দিবে না। কবরে রাখার পরে মাটি আপনার সঙ্গে হিসাব নিকাশ আছে, চতুর্দিক দিয়া মাটি একদম ছোট হয়ে আসবে, মাটি আপনার সঙ্গে হিসাবটা নিয়েই ছাড়বে। একটা চাপ দিবে, দুই পাঁজরের হাড্ডি একটা নিয়ে আরেকটার ভিতরে ঢুকাই, এটা হলো মাটি আপনার সাথে হিসাব। এই জমিনে চলার সময় মাটি আপনাকে ডিস্টার্ব করে নাই, কিন্তু একদিন ঠিকই আপনার কাছ থেকে হিসাব নিয়ে ছাড়ব, কথা হইন না? আল্লাহ বলে বান্দা শুন, একের পর এক নবী রাসূল পাঠাইয়া আমি তোদেরকে সতর্ক করলাম, সতর্ক করলাম। নবী নাই রে, আলেমদেরকে দিয়ে আমি তোদেরকে ওয়াজ নসিহত করাইলাম, মসজিদের মিম্বরে মিম্বরে বসাইয়া তোদেরকে ওয়াজ নসিহত করলাম, এরপরও তুই সোজা হইলি না, তাহলে আমি জনমের সোজা তোরে করাইয়া দিব। তোরে এত সম্মান করা হলো, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম আমি আল্লাহ, তোরে সময় নিয়ে বানাইলাম আমি, তোর সৌন্দর্যের বর্ণনা করলাম, সব করলাম, ফেরেশতাদেরকে দিয়া তোরে সিজদা করাইলাম। দেখ বান্দা তোরে কত সম্মান দিস। এরপরে বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ আদম তোরে সম্মানের সর্বোচ্চ জায়গায় বসাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি, বানাইয়া তোরে বলছি আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে তোরে বলছি অনর্থক বানাই না, ও কারণে বানাই না, এ নিষ্প্রয়োজনে বানাই না, তোরে আমি জানাইও দিছি কেন বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি না জানাইয়া দিলাম তোরে গোলামির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। সবচেয়ে চমৎকার একটা কথা হলো আল্লাহ বলেন বান্দা তোরে বানাইছি আমার গোলামির জন্য। কার গোলামির জন্য? একটু জোরে কইন না, আপনার কি কষ্ট হইতাছে? আল্লাহ বলেন আমি আমার গোলামির জন্য বানাইলাম,
আর আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এ মালিক আমাদেরকে বানাইলো শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামির জন্য, মালিকের গোলামির জন্য। আর আল্লাহ কয় সূর্য রে তুই আমার বান্দার গোলামি করবি, অথচ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। সূর্য যদি জমিনে পড়ে পৃথিবী তালাশ করে পাওয়ার পাইবেন না, কারণ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এত বড় সূর্য মানুষের গোলামি করে। আল্লাহ কই সূর্যটাকেও বানাইছি মানুষ তোর গোলামির জন্য, চন্দ্র বানাইছি তোর গোলামির জন্য। বান্দারে গাছ তোর গোলামি করে, নদী তোর গোলামি করে, মাছ তোর গোলামি করে, পাখি গোলামি করে, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম। আর তোরে বানাইয়া জানাইছি তুই শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ। কথা হয় না? বলুন কার গোলামি করবি? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাইবো না, মালিক ছাড়া কারো কাছে মাথাটা নত করব না। এটা যে আমার মালিক বরদাস্ত করতে পারে না, সব বরদাস্ত করে। সাগরের পানি পরিমাণ যদি গুনাহ হয় গো, আমার মালিক বলে বরদাস্ত করে নিব, যদি তওবা করস মাফ করে দিব। কিন্তু বান্দা তুই যদি আমি ছাড়া অন্য জায়গায় মাথা টেকাস, আমি ছাড়া কারো কাছে চাস, এই গুনাহ তো আমি মাফ করব না। এই জন্য যুবক ভাইরা, জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না, যে কোনো জঙ্গলে মাথা টেকানো যাবে না, যে কোনো বট গাছে মাথা টেকানো যাবে না। কথাকে ক্লিয়ার বুঝতেছে? আমি দেখছি বহু বট গাছ আপনারা নবীনগর আছে, নদীর পাড়েও বট গাছ আছে, সেখানেও দেখছি জায়গায় বে জায়গায় মাথা টেকাইয়া বসে থাকে। আমার যুবক ভাইরা, গুনাহ করতে করতে যদি বাংলা সাগরের পানি পরিমাণ গুনাহ করে রে, আর যদি সেটা গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র নিয়ে ঘুমায়া গেছে, এই সমস্ত পশুরা ঘুমায়া গেছে, একেবারে নিস্তব্ধ, ওই সময় যদি আসামির বেশে বান্দা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া নিজে নিজের অপরাধী স্বীকার করে নেয়, নিজে উকিল হইয়া যদি নিজের অপরাধী বানায়া দেয় আর চোখের পানি ছেড়েও দেয়, আল্লাহ কয় ওয়াদা দিলাম ফেরেশতারা শুন, বান্দা এমন এক সময় আমার কাছে দাঁড়াইছে যেই সময় পৃথিবীর সব মানুষ ঘুমায়া গেছে রে, পশুরা ঘুমায়া গেছে, কেউ সজাগ নাই, বান্দার স্ত্রীও ঘুমায়া গেছে, সন্তানরা ঘুমায়া গেছে, কিন্তু এই বান্দা নিজে নিজে আমার কাঠগড়ায় দাঁড়াইছে, নিজেরে অপরাধী বানানোর জন্য নিজে উকিল হয়ে গেছে। আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করছে, আমার বান্দা আমারে পবিত্র ঘোষণা করছে, নিজেরে অপরাধী মনে করছে। যা কেউ যখন দেখে নাই, আমি আমার বান্দারে জিন্দেগির গুনাহ গোপনে মাফ করে দিলাম। চিৎকার দিয়া তুমি সুবহান। আমার মালিকের মায়া দয়া বেশি, মালিকের দয়া বেশি গো। মালিক কয় আমি মাফ করে দিব, মাফ করে দিব, কিন্তু সাবধান, আ জায়গায় বে জায়গায় মাথা টেকাইলে মাফ পাবেন না। এটা বড় ভয়ঙ্কর। মালিক পছন্দ করে না। আপনার স্ত্রী যদি আপনারে মহব্বত করে, ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু আপনার বন্ধুর সঙ্গে যদি বৈশা হাসাহাসি করে, আপনার ভালো লাগবে? কথা হই না? আপনার বিবি যদি আপনার জায়গায় আপনার বন্ধুরে বসাইয়া মুখে তুইলা খাবার খাওয়ায়, আপনার ভালো লাগবে? কথা হই না? কিতা মনটা চাই বৈশা, এরা খাসা ওই লবণ ছাড়া। কথা হই না? এর এই সময় দইরে কিতা মন চাই উবা শামসুর মতো কুবায়রে অন্তত কয়েকটা পিস কর, এরপরে গিয়ে চললে শান্তি। ঠিক নেই? কারণ আমরা এটা সহ্য করতে পারি না। স্ত্রীর সঙ্গে আরেকজন কথা বলবে, এটা কোন স্বামী বরদাস্ত করতে পারে না। আল্লাহ কয় ঠিক আমার জায়গায় তুই অন্য কারো কাছে চাইলে আমি আল্লাহ বরদাস্ত করি না।
এটা মাফের যোগ্য না। তাই আমরা শিরিক করব না, বেদাত করব না। এই জায়গা থেকে আমরা খুব সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, বিপদে পড়লে চাইবেন কার কাছে? মুসিবতে পড়লে চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না, শিরিক করবেন না। রাজি আছেন? কথা হয় না দি? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক একমাত্র মালিক ছাড়া কারো কাছে মাথা নত করব না। এই মর্মে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, বান্দারে ইল্লা আসহাবাল ইয়ামিন। ওই যে আল্লাহ বলেন, আমি বিনা হিসাবে জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত দিব। কিন্তু জান্নাত বিনা হিসাবে পাইতে গেলে যেমনে মনে চায় এমনে চলি চলবো। আল্লাহ কয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াবে, আমার কাছে হিসাব দিতে হবে। একটা মানুষের সামনের দিকে আগাইতে পারবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইলো। বান্দারে, এতগুলা কোয়ালিটি আপনাদেরকে শোনাইলাম, জানাই না। বলুন তো দেখি, সব শেষে হিসাব আছে না? কথা হয় না? হিসাব যদি নেয়, বলুন তো দেখি হিসাব দিতে পারবে? কথা হয় না? বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। তাও কোথায় করছে জানেন? ওই দ্বীপের মধ্যে, চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ। এটার নাম হইল, ওই যে সাগরের মাঝখানে, এটা কি কয়? দ্বীপ কয়। মানে আশেপাশে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। এখানে সে 500 বছর ইবাদত করছে। এই ঘটনা রাসূল সাহাবীদের কাছে বলতেছে, 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ তার আমলনামায় নাই রে, একটা গুনাহ নাই। আল্লাহ তারে কুদরতি ভাবে খাবার খাওয়াইছে। সাগরের পানি হলো লবণাক্ত, আমার মালিক কুদরতি ভাবে তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। ডালিম খাওয়াইলো প্রতি ওয়াক্তে। 500 বছর ইবাদত করার পরে বান্দা বলল, আল্লাহ, আমি যেদিন মারা যাব, আমারে সেজদারত অবস্থায় আপনি মৃত্যু দিয়ে। আল্লাহ তার দোয়ারও কবুল করছে। সে মরছে সেজদারত অবস্থায়। হাসরের মাঠে সে সেজদারত অবস্থায় দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, এই লোকটা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আমার মালিক ঘোষণা দিবে, ফেরেশতারা শুন, ওই যে আমার বান্দারে দেখতেছস, একদিন দুই দিন নয় গো, 500 বছর বান্দা আমার ইবাদত করছে, একটা গুনাহ বান্দার আমলনামায় নাই। তাই আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া বান্দারে জান্নাত দে। বলুন, আমলের বিনিময়ে না আল্লাহর দয়া মায়া? আল্লাহর দয়া মায়া জান্নাত দিবে। কিন্তু বনি ইসরাইলের লোকটা বলে, আল্লাহ, আমার 500 বছরের ইবাদত তৈয়া আপনার দয়া মায়ায় দিয়ে আমি কেন জান্নাতে যাব? কারণ যাতে তো বনি ইসরাইল। ডাক দেয়া হয়, আল্লাহ, আমি তো 500 বছর ইবাদত করলাম, কিন্তু আমার ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারলাম না, আপনার দয়া মায়া দিয়া কেন জান্নাতে যাব?
আল্লাহ কয় আমার বান্দারে দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকা, আবার ঘুরতে দেয়া হয় আমার দয়া মায়ার দরকার কি, আমার আমল কম। আল্লাহ কয়তে আমলের দরকার, দাঁড়া লাইনো, দাঁড় করা লাইনো, খালি থাক লাইনো 50,000 বছর হিসাব দেওয়ার পরে জান্নাতে যাইবে। এখন হিসাব দিতে গিয়া তো বেচারার অবস্থা খারাপ, দাঁড়ায় তাইকা পানির পিপাসায় কলিজা ফেটে যায়, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে। এই পরিমাণ পানির পিপাসা, একটা সময় পানি পানি বলে চিৎকার দিয়ে বলে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা কয় সিল্লাসকা, পানি চাইলে এমনি দেওয়া যায় না, পানি যদি খাইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদত দিতে হবে। কেমন ইবাদত লাগবে? এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত, যদি দিতে পারো এক গ্লাস পানি পান করবা। এবারে করছে কত বছর? 500 বছরের ইবাদতই করছে। এখন আধা গ্লাস পানি খাইলো 250 বছরের ইবাদত দিয়া, পানির পিপাসা গলা পর্যন্ত দিচ্ছে না, আরো 500 বছর দরকার। আবার আরে আধা গ্লাস খাইছে তো তার 250 কত গেছে? 500। ওনা আসিনা ইবাদত, আল্লাহ কইরা দিলে জাহান্নাম বলে যা, এটি ইবাদতই না, জাহান্নাম মানে। এখন কয় আল্লাহ আমার আমল লাগতো না, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাত ঢুকায় দেন। আল্লাহ হয়তো তেরাবি খরচত করে, হয় আমি বুঝতে পারি না, আমার 500 বছরের ইবাদত দিয়ে মাত্র এক গ্লাস পানি, এটা আমার জানা ছিল না। আল্লাহ আপনার দয়া মায়া আছে, জান্নাত পাওয়ার কোনো উপায় নেই। বলুন জান্নাত যদি আল্লাহ দেয়, এটাকে হিসাব নিয়ে দিব, হিসাব নিলে ধরা পড়বেন নি? হিসাব দেওয়ার যোগ্যতা কারণ এই বিনা হিসাবে জান্নাত দিব। এর জন্য আমরা দোয়া করব, আল্লাহ আপনি জান্নাত দিবেন তো আমরা বিনা হিসাবে জান্নাত দিয়েন। আমিন কইনা করে। হ্যাঁ, কারা কারা জান্নাতে যাইতে রাজি আছে? রাত তুলে দেখায়।